তো এক প্রতিবেশী এক মেয়ের মায়ের সাথে কথা হচ্ছে। প্রতিবেশী বলল, কিরে তোর মেয়ের তো বয়স অনেক হলো, বলছি হাতের কাজ কিছু শেখালি? এ শুনে মেয়ের মা বলল, শুধু হাতের কাজ না, মুখের কাজটাও শেখানো আছে। তো আমাদের ফারিয়া ম্যাডাম একটা শাড়ির দোকানে গেছেন। শাড়িটা ম্যাডামকে খুব পছন্দ হয়েছে। তারপর দোকানদারকে আমাদের ম্যাডাম বললেন, আচ্ছা দাদা শাড়িটা কেমন? এই শুনেই তো দোকানদার বলল, ম্যাডাম ঠিক সময় এসেছেন, এই শাড়িটা হচ্ছে একেবারে দেশের 1 নম্বর শাড়ি, বিদেশ থেকে ইম্পোর্ট করা ম্যাডাম। এই শাড়িটা এত হালকা যে আপনি পরলে বুঝতেই পারবেন না যে শাড়ি পরে আছেন। এই শুনে ম্যাডাম বলল, খুলে গেলে বুঝতে পারবো তো। এবার আসবে মৌলভীবাজার মৌলভী চা বাগান থেকে ইমন চাষা। সালাম দাদা। হ্যাঁ রনিদা, ঘটনাটা দেখেন। এখনকার ছেলেমেয়েরা ফলমূল খাই না, খাই সিঙ্গারা, সমোসা, পুরি। এইগুলা খাওয়ার পর পেটে অসুখ হয়ে হাসপাতালে ভর্তি থাকে। আর তাদের আত্মীয় স্বজন দেখতে আসে এক গাদা ফলমূল নিয়ে, তারপর সেই রুগীকে ফলমূল খেতে দেয়। আর তার আত্মীয় স্বজনরা তার পাশেই বসে সিঙ্গারা, সমোসা, পুরি খায়। তো দাদা, জন্মদিনে সারপ্রাইজ তো আমিও পেয়েছিলাম। আমার গার্লফ্রেন্ড আমাকে ফোনে বার্থডে উইশ করলো। তারপর তার মাকে ফোনটা দিয়ে বলল, মা আমার বয়ফ্রেন্ড, তাকে তুমি উইশ করো। দাদা তখন আমি লাইনেই ছিলাম। আমি স্পষ্ট শুনতে পেলাম তার মা বলল, এটা কোনটা, সিলেটেরটা নাকি ঢাকারটা? তো এক প্রতিবেশী এক মেয়ের মায়ের সাথে কথা হচ্ছে। প্রতিবেশী বলল, কিরে তোর মেয়ের তো বয়স অনেক হলো, বলছি হাতের কাজ কিছু শেখালি? এ শুনে মেয়ের মা বলল, শুধু হাতের কাজ না, মুখের কাজটাও শেখানো আছে। আমাদের ফারিয়া ম্যাডাম আমাদের রনিদাকে বলছে, কি বলছে? রনি, তোমার মনে আছে তুমি 2 বছর আগে আমাকে একবার প্রপোজ করেছিলে আর আমি তোমাকে রিজেক্ট করে দিয়েছিলাম? রনিদা বলছে, হ্যাঁ এখনো আমার মনে আছে। ফারিয়া ম্যাডাম বলল, জানো রনি, আমার না সেদিন তোমাকে এভাবে বলাটা উচিত হয়নি, আমি না ঠিক বুঝতে পারিনি। বলছি তুমি কি আমাকে সেই আগের মতো এখনই ভালোবাসো? রনিদা গলতে শুরু করলো, বলছে, হ্যাঁ আমি তোমাকে এখনও ভালোবাসি। ম্যাডাম বলল, তাহলে যদি তুমি আজকে সুযোগ পাও আমাকে প্রপোজ করবে? রনিদা বলল, হ্যাঁ 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 আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ গো। এই শুনে তো আমাদের ম্যাডাম একদম পুরো রোমান্টিক হয়ে গেল। রোমান্টিক হয়ে বলল, রনি আমি তোমাকে আজকেও রিজেক্ট করলাম। তো আমাদের ফারিয়া ম্যাডাম একটা শাড়ির দোকানে গেছেন। শাড়িটা ম্যাডামকে খুব পছন্দ হয়েছে। তারপর দোকানদারকে আমাদের ম্যাডাম বললেন, আচ্ছা দাদা শাড়িটা কেমন? এই শুনেই তো দোকানদার বলল, ম্যাডাম ঠিক সময় এসেছেন, এই শাড়িটা হচ্ছে একেবারে দেশের 1 নম্বর শাড়ি, বিদেশ থেকে ইম্পোর্ট করা ম্যাডাম। এই শাড়িটা এত হালকা যে আপনি পরলে বুঝতেই পারবেন না যে শাড়ি পরে আছেন। এই শুনে ম্যাডাম বলল, খুলে গেলে বুঝতে পারবো তো। তো দাদা, আমিন দাদা, যদি আপনার বউ আপনাকে প্রচণ্ড গালাগালি, ধমক কিংবা মারেও আর আপনার যদি রাগ না উঠে, হাসি পায়, তাহলে ভয় পাবেন না, মনে করবেন আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। তো এক সুন্দরী মেয়ে কাপড় চুপড় ছাড়া ব্যাংকে ডাকাতি করে চলে গেছে। ব্যাংকে 70 জন প্রত্যক্ষদর্শী ছিল। কিন্তু ঘটনাটা হচ্ছে এই 70 জনের কেউ মেয়েটার মুখটা মনে করতেই পারছে না। বাহ, ছক্কা। তো তুষার দাদা, একটা ঘটনা বলি। এক লোক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি। জ্ঞান ফিরতেই চিৎকার করে ডাক্তারকে ডাকলো, ডাক্তারবাবু ডাক্তারবাবু, আমার পা কোথায়? আমি আমার পাটা যে ছুতে পারছি না। এই শুনে ডাক্তারবাবু বলে, ছুতে পারবে না,
কারণ আমি তোমার হাত দুটোকে কেটে দিয়েছি। বাহ! মানে কন্টেন্ট যদি সলিড হয় ছক্কা তো হবেই। চলছে হাসো সিজন 7 কিন্তু হচ্ছে ছক্কা। অসম্ভব সুন্দর হয়েছে। আমরা মানে এর আগে দুই একবার একটু ভাবছিলাম যে ইমন চাষা কি পারবে নিজের জায়গাটাকে সেই জায়গায় নিয়ে যেতে। আমাদেরকে একবারে চা বাগানে চা খাই আমাদেরকে একবার চাঙ্গা করে ফেলেছে ইমন চাষা। কেমন লাগলো শুরুতে কে বলবে? তুষার ভাই। কাচিম পারফরমেন্স, খরগোশ আর কাচিমের গল্পটার মনে আছে? হ্যাঁ, সব দৌড়াচ্ছে কিন্তু আস্তে আস্তে টুকটুক ভিতর থেকে কাছিমের মতন যাচ্ছে সে। ভালো ছিল, খুব ভালো ছিল। ওকে, শবনম ফারিয়ার কেমন লাগলো জানতে চাই। ইমনের ইমপ্রুভমেন্ট এটা আসলে খুবই চোখে পড়ার মতো একটা জিনিস। গ্রুমাররা খুবই ভালো একটা কাজ করছে, সেটা আমরা মানে খুবই স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ওর প্রথম দিনের পারফরমেন্সে কিছু পার্সোনাল প্রবলেমও ছিল, বাট আজকের পারফরমেন্সের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। খুব ভালো, খুব ভালো। ওকে, কতটুকু ভালো আমি বুঝতে পেরেছি যে আমাদের নায়িকার কতটুকু ভালো লেগেছে। ওকে, হ্যাঁ, আমিন ভাই। ইমনের ইমপ্রুভমেন্টের জন্য ইমনের একটা ফায়ার পাই। মানে আজকেও মন খুলে পারফরমেন্স করেছে, অসম্ভব সুন্দর ছিল। বেস্ট অফ লাক ইমন, অনেক সুন্দর ছিল। আমার বিশেষ করে ভালো লেগেছে ওই যে দুইটাই তো ছিল শাড়ি টাড়ি নিয়ে, যেন খুলে গেলে বুঝতে পারবো। মানে আমরা যারা লুঙ্গি টুঙ্গি পড়ি না, মাঝে মাঝে কি ঝামেলায় পড়ি না, অসম্ভব সুন্দর লেগেছে, খুব ভালো। আপনাকে সামনে রেখেই বলতে চাই, যারা মনে করে যে পোশাক দেখে ছেলেরা ভালোবাসে, এটা ভুল ধারণা। হ্যাঁ, পোশাক দেখে কেউ প্রেমে পড়ে না, পোশাক না দেখে বেশি ভালোবাসে। থ্যাংক ইউ।